আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিন প্রচারের যাত্রীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। পবিত্র কোরআনুল কারিমে ভালো এবং মন্দ কাজের আলোচনা হয়েছে। ঘোষণা করা হয়েছে ভালো ও মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তি দেওয়া। বারবার তাগিদ দেওয়া হয়েছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হবে। কেননা অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তার ইস্তেগফার কবুল করে থাকেন, তখন সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়াকে অত্যন্ত পছন্দ করেন। ক্ষমা প্রার্থনা করলে তিনি অত্যন্ত খুশি হন। এজন্য আমাদের আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। খাঁটি তওবাতেই রয়েছে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্তির জন্য তাওবা করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে গুনাহ থেকে মাফ পাওয়া যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ঘুমানোর পূর্বে 3 বার যে দোয়াটি পড়লে সকল গুনাহ মাফ হয়ে যায়। আপনি সকালে উঠেই বুঝতে পারবেন শরীর মন হালকা হয়ে গিয়েছে, আপনি আপনার গুনাহগুলো ঝেড়ে ফেলে দিয়েছেন। সেই অনুভূতি আপনার কলবে হবে। বোঝা বহনকারী যখন মাথা থেকে বোঝা ফেলে দেওয়ার পর হালকা অনুভব করে, ঠিক একইভাবে আপনিও আপনার গুনার বোঝা ফেলে দিয়ে আপনি নিজেকে হালকা অনুভব করবেন। তাই প্রিয় দিন প্রচারের যাত্রীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রাতে ঘুমানোর আগে 3 বার যে দোয়াটি পড়লে আমাদের সকল গুনাহ মাফ হয়ে যায়, সকালে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠতে পারবো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। আসুন সে দোয়াটি আমরা শিখে নিই। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব ও চিরন্তর, এবং আমি তার কাছে ফিরে যাব। সুবহানাল্লাহ। আবেগ মিশ্রিত রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরন্তন সত্তার দোহাই দিয়ে এই নামের উসিলায় এবং আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, এই একাত্মবাদ তথা তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সেই ব্যক্তিকে কখনোই ফিরিয়ে দেন না। আমরা জানি তাওবাতুন নাসুহা সর্ব উৎকৃষ্ট তাওবার দোয়াও এটি। এই দোয়ার মাধ্যমে আপনি তাওবা করলে আল্লাহ অবশ্যই আপনার তাওবা কবুল করবেন। আল্লাহ অবশ্যই আপনার হাত কখনোই ফিরিয়ে দিবেন না। বন্ধুরা, এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি পাঠ করা দরকার। অন্তত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 3 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, হাদিস শরীফে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটির ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে। কিন্তু আমরা ইস্তেগফারের জন্য যে দোয়াটি পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটির ব্যাপারে হাদিসে কোনো স্পষ্ট রেফারেন্স নেই, কিন্তু এই ইস্তেগফার পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে ইস্তেগফার শিখিয়েছেন সেটি মুখস্থ করা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইস্তেগফারের থেকেও আলেম ওলামাদের শিখানো ইস্তেগফারের দোয়াটি বেশি পড়ে থাকে। আমাদের উচিত দুটোই জানা এবং দুটোর উপরেই আমল করা। বেশি আমল করা উচিত হাদিস শরীফে যে ইস্তেগফারের কথা বলা হয়েছে সেই ইস্তেগফারের উপর আমল করা। আপনি যখন ইস্তেগফারের আমলটি রাতে ঘুমানোর সময় করবেন, আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই দেখবেন বা বুঝতে পারবেন আপনার শরীর মন হালকা হয়ে গিয়েছে, আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে। এই দোয়াটি রাতে ঘুমানোর আগে 3 বার পাঠ করার মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাতে ঘুমানোর আগে এই দোয়ার আমলটি করার তৌফিক দান করেন। আমিন।